এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি এমন কিছু বাক্য শেখাবো যেগুলো শিখলে পরে আপনারা দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবেন। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আজই চর্চা শুরু করে দিন। সো লেটস গেট স্টার্ট। সো গাইজ, আমরা শিখছি ওয়ান্টেড। ওয়ান্টেড পাস্ট টেন্স ওয়ান্টেড। ওয়ান্টেড মানে চেয়েছিল, চেয়েছিলাম ইত্যাদি বোঝানোর জন্য ওয়ান্টেড ব্যবহার করা হয়। কোনো কিছু চেয়েছিল বোঝাতে ওয়ান্টেড ব্যবহার করা হয়, এটা অতীতকালের জন্য। সো আই ওয়ান্টেড টু কাম, আমি আসতে চেয়েছিলাম, তাহলে আমি শিখতে চেয়েছিলাম কি হবে? আই ওয়ান্টেড টু লার্ন। আমি ইংরেজি শিখতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু লার্ন ইংলিশ। গঠনটা হচ্ছে সাবজেক্ট প্রথমে বসবে। সাবজেক্ট গুলো কি হতে পারে? সমস্ত সাবজেক্টিভ প্রোনাউন হতে পারে, আই হতে পারে, উই হতে পারে, ইউ হতে পারে, দে, হি, সি, ইট প্রভৃতি গুলো হতে পারে। তারপরে সাবজেক্টের পরে ওয়ান্টেড টু বসাবেন। কি বসবে? ওয়ান্টেড টু, WANTED, ওয়ান্টেড টু। তারপরে হবে মূল ভার্বের ফার্স্ট ফর্ম, প্রথম রূপ। এরপরে আরো কিছু বাড়তি যোগ করা যেতে পারে, এক্সটেনশন, বাড়তি কিছু। সো নেক্সট হচ্ছে হি ওয়ান্টেড টু। এই যে ওয়ান্টেড টু প্রত্যেক জায়গায় আছে। হি ওয়ান্টেড টু সে, সে বলতে চেয়েছিল। এই মূল ভার্বটাকে চেঞ্জ করে সেন্টেন্স আরো মেক করা যেতে পারে। হি ওয়ান্টেড টু সে, সে বলতে চেয়েছিল। তাহলে সে খেতে চেয়েছিল, কি হবে? হি ওয়ান্টেড টু ইট। সে আসতে চেয়েছিল, হি ওয়ান্টেড টু কাম। সে এখানে থাকতে চেয়েছিল, হি ওয়ান্টেড টু স্টে হেয়ার। অ্যাকচুয়ালি যেহেতু ওয়ান্টেড বসে আছে মূল ভার্বের জায়গায়, সো দ্বিতীয় ভার্ব হিসাবে যখন ভার্বের প্রয়োজন হবে, সো সেই ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্ম বা ফার্স্ট ফর্ম হিসাবেই বসবে। তাহলে হি ওয়ান্টেড টু প্লে, সে খেলতে চেয়েছিল। হি ওয়ান্টেড টু বাই এ মোবাইল, সে একটি মোবাইল কিনতে চেয়েছিল। হি ওয়ান্টেড টু গিভ এ ব্যানানা, সে একটি কলা দিতে চেয়েছিল। নেক্সট, দে ওয়ান্টেড টু প্লে, তারা খেলতে চেয়েছিল। তারা কি খেলতে চেয়েছিল? দে ওয়ান্টেড টু প্লে ফুটবল, টু প্লে ক্রিকেট, টু প্লে ভলিবল। এখানে কিন্তু এক্সট্রা আপনি এক্সটেনশন দিয়ে বারবার করে সেন্টেন্স মেক করতে পারেন। যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাবেন। সি ওয়ান্টেড টু ড্যান্স, সে নাচতে চেয়েছিল। সি ওয়ান্টেড, সে চেয়েছিল কি করতে? টু ড্যান্স। সে আঁকতে চেয়েছিল, সি ওয়ান্টেড টু ড্র। সে রান্না করতে চেয়েছিল, সি ওয়ান্টেড টু কুক। সে বলতে চেয়েছিল, তাহলে কি হবে? সি ওয়ান্টেড টু সে, অথবা সি ওয়ান্টেড টু টেল। উই ওয়ান্টেড টু লার্ন, উই ওয়ান্টেড টু লার্ন, আমরা শিখতে চেয়েছিলাম। তাহলে আমরা যেতে চেয়েছিলাম, উই ওয়ান্টেড টু গো। আমরা থাকতে চেয়েছিলাম, উই ওয়ান্টেড টু স্টে। আমরা ইংরেজি শিখতে চেয়েছিলাম, উই ওয়ান্টেড টু লার্ন ইংলিশ। ইউ ওয়ান্টেড টু লাভ, তুমি ভালোবাসতে চেয়েছিলে। তুমি কিনতে চেয়েছিলে, ইউ ওয়ান্টেড টু বাই। তুমি একটি ঘড়ি কিনতে চেয়েছিলে, ইউ ওয়ান্টেড টু বাই এ ওয়াচ। তুমি একটি মোবাইল দিতে চেয়েছিলে, ইউ ওয়ান্টেড টু গিভ এ মোবাইল। বয়েজ ওয়ান্টেড টু লার্ন ইংলিশ, ছেলেরা ইংরেজি শিখতে চেয়েছিল। বয়েজ ওয়ান্টেড টু লার্ন ম্যাথমেটিক্স, ছেলেরা অঙ্ক শিখতে চেয়েছিল। বয়েজ ওয়ান্টেড টু কাম টু স্কুল, ছেলেরা স্কুলে আসতে চেয়েছিল। বয়েজ ওয়ান্টেড টু গো টু প্লেগ্রাউন্ড, ছেলেরা মাঠে যেতে চেয়েছিল। গার্লস ওয়ান্টেড টু ড্র, মেয়েরা আঁকতে চেয়েছিল। গার্লস ওয়ান্টেড টু কাম হোম, মেয়েরা বাড়িতে আসতে চেয়েছিল। গার্লস ওয়ান্টেড টু কাম এয়ারপোর্ট, মেয়েরা বিমানবন্দরে আসতে চেয়েছিল। দ্য ম্যান ওয়ান্টেড টু বাই এ মোবাইল, লোকটি একটি মোবাইল কিনতে চেয়েছিল বা চেয়েছিলেন। দ্য ম্যান ওয়ান্টেড টু গেট এ জব, লোকটি একটি চাকরি পেতে চেয়েছিল। দ্য ম্যান ওয়ান্টেড টু গেট এ অফার, লোকটি একটি অফার পেতে চেয়েছিল। সো এইভাবে আপনাকে শিখতে হবে। তাহলে আপনি যদি শিখতে চান তাহলে ভিডিওটি প্রথম থেকে দেখতে হবে এবং প্রত্যেকটা সেন্টেন্সকে বারবার আপনাকে রিভাইজ করতে হবে, তবেই না আপনি পারবেন। সো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।